Dear student, welcome to our channel Mathematica. আজকে আমরা আমাদের চ্যানেলে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো লস অফ ইন্ডিসেস। লস অফ ইন্ডিসেস এর যে আমাদের আলোচনা করছিলাম তার থার্ড পার্ট আজকে আমরা ডিসকাশন করব। এর আগে আমরা যেগুলো ডিসকাশন করেছিলাম সেগুলো মূলত ছিল যে এক্সপোনেন্ট ফর্মটা কি। তার আগে ডিসকাশন করেছিলাম স্কোয়ার রুট। গতকাল আলোচনা করেছিলাম এক্সপোনেন্ট ফর্মটা নিয়ে। আজকে আমরা লস অফ ইন্ডিসেস নিয়ে আলোচনা করব। আচ্ছা, চলো একটু বোর্ডের দিকে তাকানো যাক। দেখো, লস অফ ইন্ডিসেস ফর এক্সপোনেন্টস ফর রিয়েল নাম্বারস। আচ্ছা, আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এক্সটেন্ডেড লস অফ এক্সপোনেন্ট। এই এক্সটেন্ডেড কথাটা কেন বলা হচ্ছে? কারণ আমাদের এই লস অফ এক্সপোনেন্টটা আমরা ক্লাস 7-8-এ একবার ডিসকাশন করা হয়েছে। ক্লাস 9-এ এটার এক্সটেন্ডেড ফর্মটা রয়েছে। এক্সটেন্ডেড ফর্মটা কি? এক্সটেন্ডেড ফর্মটা হচ্ছে আর কিছুই না, আগে যে ল অফ ইন্ডিসেস ছিল সেখানে যে ইন্ডেক্সগুলো ছিল সেগুলো ছিল হোল নাম্বারস, অর্থাৎ 0, 1, 2, 3, 4 এইসবগুলো ছিল। কিন্তু এখন আমরা সেই লস অফ ইন্ডিসেসগুলো আমরা আলোচনা করব যেখানে ইন্ডেক্সগুলো এখানে নেগেটিভ ইন্টিজার্স এবং কোনো ফ্র্যাকশন তাদের জন্য। তো আমাদের ফার্স্ট ল আমরা যেটা শিখেছিলাম নিচু ক্লাসে সেটা ছিল কি a টু দি পাওয়ার m ডট a টু দি পাওয়ার n, এটা হলে কি হয় a টু দি পাওয়ার m প্লাস n হয়। তো এইটা হচ্ছে প্রথম ল, এটাকে আমরা অনেক সময় ফান্ডামেন্টাল ল অফ ইন্ডিসেসে বলা হয় এই লটাকে। তাহলে এখানে বেস দেখো, দুটোর বেস সমান, ইন্ডেক্সটা দুটোর আলাদা, তাহলে এখানে কি হয় ইন্ডেক্স দুটো অ্যাড হয়ে এটার মাথায় গিয়ে বসছে। আচ্ছা, এখানে mnটা কি? mnটা বলা হচ্ছে mn বিলংস টু কিউ। কিউ মানে হচ্ছে রেশনাল নাম্বারের সেট। তাহলে mnটা এখানে রেশনাল নাম্বার মিনস তাহলে এখানে একটা হোল নাম্বারস তো হতেই পারে, এছাড়াও নেগেটিভ ইন্টিজার্স ফ্র্যাকশন সবার জন্য এইটা হোল্ড করবে। আর এখানে যে এটা আছে দেখো, এই ফর্মুলাতে যেখানে এ বি ইউজ করা হয়েছে, সব এ আর বি এগুলো সব হচ্ছে বিলংস টু আর প্লাস। আর প্লাস মানে হচ্ছে পজিটিভ রিয়েল নাম্বার, এটা মানে পজিটিভ রিয়েল নাম্বার। এ আর বি হচ্ছে অলওয়েজ পজিটিভ রিয়েল নাম্বার, তার জন্য এগুলো সব হোল্ড করবে। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি এই রুলটা বোঝানোর জন্য। তাহলে 7 টু দি পাওয়ার হাফ আছে ডট 7 টু দি পাওয়ার 3/2 আছে। তাহলে এই লটা দিয়ে কি হচ্ছে দেখো, 7 টু দি পাওয়ার কি হবে, এই দুটো অ্যাড হয়ে যাবে, তাহলে 1/2 প্লাস 3/2 অ্যাড করলে কত হবে 4/2। তো 4/2 কাটাকাটি করলে কত হচ্ছে 2 হচ্ছে, তাহলে 7 স্কোয়ার ইকুয়াল টু 49। তাহলে এই যে লটা তার অ্যাপ্লিকেশন এটা। সেকেন্ড লটা কি আছে, এ টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, এটা করলে কি হয় এ টু দি পাওয়ার mn, অর্থাৎ এই দুটোর প্রোডাক্ট হয়ে এর মাথায় বসবে। একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, ধরো আমি m এর ভ্যালু নিলাম -3, n এর ভ্যালু 1/3। দেখো -3টা কি একটা নেগেটিভ ইন্টিজার, আর 1/9টা কি একটা ফ্র্যাকশন, তাহলে এরা সবাই রেশনাল নাম্বার। তাহলে এবার কি হবে, এই ফর্মুলা দিয়ে এটা কি হবে 5 টু দি পাওয়ার এই দুটো প্রোডাক্ট, এটা প্রোডাক্ট করলে কি হচ্ছে দেখো 5 টু দি পাওয়ার -1/3 হচ্ছে। আচ্ছা, থার্ড লটা কি আছে, এ টু দি পাওয়ার m বাই এ টু দি পাওয়ার n ইকুয়ালস কি হচ্ছে এ টু দি পাওয়ার m মাইনাস n। অর্থাৎ দেখো এখানে বেস দুটো সমান, তাহলে কি বলেছে ওপরে ইন্ডেক্স দুটো সাবট্রাক্ট করে এর মাথায় বসছে। এর অ্যাপ্লিকেশন একটা করা যাক। দেখো 7 টু দি পাওয়ার 1/4 নিয়েছি, এটা একটা ফ্র্যাকশনাল ইন্ডেক্স। 7 টু দি পাওয়ার হাফ নিয়েছি, তাহলে কি হবে 7 টু দি পাওয়ার 1/4 মাইনাস হাফ, এটা এলসিএম করলে কত হচ্ছে 4 হচ্ছে, হ্যাঁ পরে 2 - 4 সিম্পলিফাই করে আছে 7 টু দি পাওয়ার মাইনাস হাফ হচ্ছে। তাহলে এখানে এই যে এক্সপোনেন্টগুলি খেয়াল করে এগুলো সব হচ্ছে রেশনাল নাম্বার। হ্যাঁ, এটা এক্সটেন্ডেড কেন হচ্ছে, অর্থাৎ আগে আমরা এই ফ্র্যাকশনগুলো, ঠিক আছে, আগে যে ইন্ডেক্সগুলো সব হোল নাম্বার ছিল, এখন সব ফ্র্যাকশন বা রেশনাল নাম্বার। হ্যাঁ, এবার আসা যাক ফোর্থ রুল। ফোর্থ রুলটা কি আছে, এ টু দি পাওয়ার m ডট বি টু দি পাওয়ার m। এটা দেখো এ আর বি দুটো আলাদা কিন্তু এখানে ইন্ডেক্সটা সেম, এরকম হলে এ বি হোল টু দি পাওয়ার m লেখা যায়। তো একটা এক্সাম্পল নেওয়া হচ্ছে, 2 টু দি পাওয়ার 1/3 নিয়েছি, আবার 3 টু দি পাওয়ার 1/3 নিয়েছি, তাহলে এটা কি লেখা যায় 2 × 3 হোল টু দি পাওয়ার 1/3।
বা 6⁻1/3 এটা লেখা যায়। আচ্ছা, আরেকটা রুল, 5 নম্বর রুল যেটা, দেখো a/b a/m যদি থাকে তাহলে লেখা যায় a/m বাই b/m, ঠিক আছে? এক্সাম্পল এখানে যেমন 3/5 নিয়েছি, (3) নিয়েছি, তাহলে এটা ইকুয়াল টু কি হচ্ছে 3 বাই 5 তাই এখানে 5টা দেখো, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5টা। এই 5টা মেনলি আমাদের ইন্ডিসেসের যে মেন 5টা কিন্তু রুল আছে। এই 5টা আমাদের সবসময় মাথায় রাখতে হবে, কারণ অঙ্ক করার সময় এই 5 রুল আমাদের বারবার অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, এবার আসা যাক ইনডেক্স ইকুয়েশন, ঠিক আছে? আমরা ইনডেক্স ইকুয়েশন আমাদের অঙ্ক করতে করতে ইনডেক্স ইকুয়েশন আমাদের ফেস করতে হয়। তো ইনডেক্স ইকুয়েশন আমরা কি করে সলভ করব? তো এখানে দুটো ফর্মুলা আছে। এরকম টাইপের যখন আমরা সিচুয়েশন যদি এরকম হয় যে হচ্ছে a⁻n = b⁻n, অর্থাৎ কিনা এখানে ইনডেক্সটা দেখো দুটো সমান আছে, তাহলে কি হচ্ছে বেস দুটো সমান হবে। কখন হবে? ইফ n not equal to 0, n not equal to 0 হলে তবে এরা সমান হবে। আর যদি n 0 হয়ে যায়, ঠিক আছে, ঠিক আছে, দেখো যদি 0 হয়ে যায় তখন এটা a আর b যে কোনো নাম্বারের জন্যই তখন এটা সমান হয়ে যাবে। কারণ আমি যদি 0 নিই, ধরো হচ্ছে 2⁻0 নিই বা 3⁻0 নিই, তো সবসময় তো অলওয়েজ ইকুয়াল হয়ে যাচ্ছে, কারণ 2⁻0 মানে 1 আর 3⁻0 মানে 1। তো এখানে কি হচ্ছে যে এটা a = b হবে তখনই যদি n not equal to 0 হয়। আর যদি 0 হয়ে যায় তখন এরা সমান হবে না, আর অসমান হলেও 0 এটা সমান হতে পারে। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, যেমন a³ = b³ যদি হয়, তাহলে এখানে দেখো পাওয়ার সমান আছে, তাহলে এরা নিজেরা সমান হবে। আরেকটা আছে a⁻m = a⁻n, এক্ষেত্রে এরকম সিচুয়েশনের ক্ষেত্রে তো দেখো এখানে বেসটা সমান কিন্তু পাওয়ারটা আলাদা, তাই পাওয়ারটা সমান হবে। কখন হবে? যখন কন্ডিশনগুলো এটা a যদি নট ইকুয়াল টু 0 হয় এবং +1 এবং -1 যদি না হয়, তখনই এটা কিন্তু m = n বলতে পারবো। কারণ 0 হয়ে গেলে তখন m আর n এর যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু এটা সমান হয়ে যাবে, বা +1 এর জন্য তখন m আর n এর নির্দিষ্ট ভ্যালু পাওয়া সম্ভব হবে না, তখন যে কোনো ভ্যালুর জন্য তখন সমান হয়ে যাবে। কিন্তু এটা যদি a not equal to 0 +-1 হয়, তখন এরা কি হবে? সেই সিচুয়েশনের ক্ষেত্রে কিন্তু m আর n আমরা সমান বলতে পারবো। আচ্ছা, যেমন একটা এক্সাম্পল নিয়েছি, এখানে দেখো 5⁻x = 5y আছে, তো এখানে x = y হবে, কারণ বেস সমান আছে, তাহলে পাওয়ার সমান হবে। আচ্ছা, এবার আমরা এই দিকটায় এই সেকশনটা আমি প্রতিদিন একটা করে সেকশন রাখি, যেটাকে আমি ব্রেনস্টর্মিং সেকশন বলি। অর্থাৎ কিনা আচ্ছা, এই আলোচনাটা মোটামুটি জানলে আমাদের সাধারণ সবার জন্যই কাজ হয়ে যাবে। অঙ্ক করার জন্য আমাদের সবার জন্য এই আলোচনাটা খুব দরকার। এবার যারা এই বিষয় সম্পর্কে একটু এক্সট্রা জানতে ইচ্ছুক, তাদের জন্য এই সেকশনটা মূলত রাখা। এখানে দেখো যে আমরা এই যে এই 5টা যে ফর্মুলা বলেছিলাম, সেখানে আমি একটা কন্ডিশন বলা হয়েছিল যে m আর n টা কি থাকবে, সেটা রেশনাল নাম্বার হবে ইনডেক্সগুলো। আর a আর b এর সম্পর্কে, যে a বা এই যে এখানে ফর্মুলার মধ্যে যেখানে b আছে, যে এখানে যেমন b আছে, এখানে বলা হয়েছিল যে এর পজিটিভ রিয়েল নাম্বার হবে। তো এটা যদি পজিটিভ রিয়েল নাম্বার না হয়, তাহলে কি সমস্যা হতে পারে, সেটা আমরা এখানে এই সেকশন থেকে দেখতে পারবো। দেখো আমাদের যে রুলটা বলেছিলাম, এই 4 নম্বর রুলে কি বলা হয়েছিল, a⁻m b⁻m হবে ab⁻m। তো এখানে যদি আমি এটাকে একটা -1 নেওয়া হয় আর বিটাকে -1 নেওয়া হয়, হ্যাঁ, দুটো সমানই নিলাম। e⁻1 এটাকেও সরি -1 ½ নিলাম। হ্যাঁ, m এর ভ্যালু হাফ, n এর ভ্যালু হাফ নিলাম। তো এখানে ফর্মুলা যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে কি হবে? -1 ½ হচ্ছে, ভেতরে প্রোডাক্ট করলে 1 হচ্ছে, 1 এর স্কয়ার রুট 1 হচ্ছে। তাহলে সমস্যাটা কি হচ্ছে? প্রথমত সমস্যা হচ্ছে, আমরা আগের দিন যেটা ডিসকাস করেছিলাম, যে স্কয়ার রুট, নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট সবসময় কমপ্লেক্স নাম্বার হয়, বা আমরা নেগেটিভ নাম্বারের স্কয়ার রুট আমরা এই ক্লাস 10 পর্যন্ত আমাদের যে নাম্বার সিস্টেম সম্পর্কে আমাদের যে আইডিয়া আছে, সেখানে বের করা সম্ভব না। তো এখানে দেখো যে স্কয়ার রুট অফ -1, একটু এটা অ্যাডভান্স লেভেলের থিঙ্কিং। এটার স্কয়ার রুট অফ -1 হচ্ছে আমরা i দিয়ে ডিনোট করি, অর্থাৎ এটা বলা হয় ইউনিট কমপ্লেক্স নাম্বার, স্কয়ার রুট অফ -1। কারণ -1 এর এমন কোনো নাম্বার নেই যে দুটো মাল্টিপ্লাই করলে -1 পাওয়া যাবে। তো এটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার।
এইবার তুমি আই স্কোয়ার করলে কত হচ্ছে? -1 হচ্ছে। আই স্কোয়ার করলে -1 হচ্ছে। হ্যাঁ? এবার দেখো এখানে যেটা লিখেছিলাম সেটা মানে কি? স্কোয়ার রুট অফ -1 ডট স্কোয়ার রুট অফ -1। তাহলে এটা যদি i বসিয়ে দিই, তাহলে আই স্কোয়ার হচ্ছে। আবার আই স্কোয়ার ইকুয়াল টু -1। হ্যাঁ? তাহলে আগেরবার পেয়েছিলাম এই ফর্মুলার সাহায্যে 1 পেয়েছিলাম। তাহলে কি হচ্ছে? তাহলে কি হচ্ছে? এ দুটো তো সমান হচ্ছে না। অর্থাৎ কিনা এই যে ফর্মুলাটা হচ্ছে স্কোয়ার রুট অফ a ডট স্কোয়ার রুট অফ b ইকুয়াল টু স্কোয়ার রুট অফ ab, এই ফর্মুলাটা তখনই হোল্ড করবে যখনই a গ্রেটার 0 হবে এবং b গ্রেটার 0 হবে। অর্থাৎ দুটোই পজিটিভ রিয়েল নাম্বার হলে তবেই এই ফর্মুলাটা খাটবে। অর্থাৎ কিনা আমরা যে ইনডেক্স লগুলো অ্যাপ্লাই করেছিলাম সেখানে এবিটাকে এই জন্যই আমরা পজিটিভ রিয়েল নাম্বার ধরে নিয়েছিলাম। ঠিক আছে? ইভেন 0 হলেও বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে। যেমন ধরো যেখানে এই যে ডিভিশনের আকারে সেখানে 0 হলে সমস্যা হবে। তো এরকম। তো এই ইনডেক্সের লগুলো আমাদের সবাইকে মনে রাখতে হবে, কারণ এই লগুলো দিয়েই আমাদের অঙ্কগুলো